সকাল সকাল আটা গুলা আর চা বানাইছং আটা দিয়ে চাপড়া পিঠে বানিয়ে এলা আমরা খামো। তো চলো আমরা আগত খাইয়া নেই, ঠিক আছে? ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা গেলে কেমন আছেন? আশা করো ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজির ব্লগ মুই এটা থেকে শুরু করলাম। তো এলা মানে বাজিতেছে 9টায় বাজিতেছে। মুই আজি মাথার বিষের ঠেলায় আর কি মানে উঠিলেই পাওয়া লাগছে না। তো অল্প আগত উঠি চা বানিয়ে খাইয়া দেয়া তো ভাবুন ব্লগটা মুই শুরু করম। আর মাথা যেমন তেল দিচ্ছিলাম, তেল দেওয়ার জন্যও মাথাটা পুরো বেশি লাগছে। তো মাথাটাও ধোয়া লাগবে এলা। আর এই যে কালকে রাতে মানে 2-3 দিন থেকে রাতি ছড়িয়ে হওয়া লাগছে। দিনে তো অল্প স্বল্প হয়, তো রাত্রিও ছড়িয়ে হয় হওয়ার জন্য কত জল জমা হয়ে গেছে। আর এগুলো হলো আমার গোবর সার। মানে আমার একটা গরু আছে, একটা নয় দুটো গরু আছে, একটা গাই গরু, একটা বাচ্চা গরু। তো ওই গোবরগুলো একটা ফেলে আর কি। আমার বাড়ির ভিতরে জায়গা নেই গোবর ফেলের জন্য, গরু পালি জায়গা, গোবর ফেলের জায়গা নেই। তো এই সারগুলো সব মানুষের বাড়ি যাবে, মানুষের ক্ষেত যাবে, তো করার কিছু নাই, দেওয়াই লাগবে। কারণ আমরা তো গোবর ফেলের জায়গায় নেই, তার জন্য আর কি। অল্প ধরি হলে আমার এতে কিন্তু সেই জল জমা হয়ে যায়। আর এবার বর্তমানে আমার রাস্তাটা ভালোই আছে, যে রাস্তাটা দেখি পাওয়া লাগছে নিতে হলে আমার রাস্তা। তো আরও যদি 2-3 দিন এমন ঝড়ি হয়, এই রাস্তা কিন্তু গলিয়ে একবার পিচ হয়ে যাবে, সেই মানে কাদো হয় আমার রাস্তাটা। আরও আমার তো টোটো আছে, টোটো বার করে। তারপরে হলে বাইক আছে। আর এবার তো আমার ভাসুর বড় বাইক কিনছে, তো দুকেন বাইক এখন টোটো যদি বাইর হয় জানি এবার কেমন কাদো হবে। তো চলো মুই অল্প কীগুলো দেখে যাবো, ব্যাক ক্যামেরা করিয়ে গাছ টাছগুলো। কুমড়ে গাছ আমার বাবু গাছ লেগেছে, মার মুইও গাছ। তো চলো দেখে যাবো, ঠিক আছে? তো কুমড়ের গাছ হয়েছে, তো গাড়ার জায়গায় নেই। তো মুইয়াতে একটা গাড়িতে চলতে কুমড়ের গাছটা দেখো কি সুন্দর ডগডগা হয়ে গেছে আর কি। জানো না পরে কেমন হবে, কিন্তু এটা ভালোই হয়েছে আর কি। এদিকে না যদি ওঠে মুই এই বেড়াটা তুলে দিবে, মানে আমের গাছটা আছে এদিকে না মুই তুলে দিব আর কি। তার জন্য মুই এটাকে না গেছি গাছটা পানি কুমড়া। আর হাঁসগুলো এলো শাড়ি দেওয়াই নেই। হাঁসগুলো মানে শাড়ি না দেওয়ার কারণ হলে ডিমে কোটে বা পারে, তার জন্য মানে আর কি আজকে সারাদিন আটকে রাখেন। দেখো ডিমে পারে না পারে, ওই জন্যে থাক আজকে এটাখানে খাবার টাবার দিয়ে রাখি। আর এই যে শ্যামাসের গাছটা তো তুলে দিয়েছে আমি। আর এইটা হচ্ছে এই যে বাবু পাচ্ছে পানি কুমড়ার গাছ চালা দিচ্ছে। আর একদিন আমি ভিডিও দেখাইছিলাম যে তোমার গেলে যে এটা বা কী কয়। তো ওদিনকে বাবা আছে, বাবা অসি করছে এইটা বলে ওলের গাছ। তো ওই যে ওলের গাছটা এটাকে আমরা গাচ্ছি। আর পাতাগুলো দেখো এমন হয় কচু, ওল কচু বলে পাতাগুলো এমন হয়, দেখো কি সুন্দর। তো এটা খাবার না, এটা এমনি রাখবো আর কি। আর এমনি সেই মুখ ধরে। আর মুই এটা একটা পানি কুমড়ার গাছ গাড়ি দিই সময় যে যেহেতু ওটা একবারে চালক তুলে দিব আর কি। আর এগুলো তো উঠি ফেলে দেওয়া হয় আর কি, টাইমে পাবার তো না। এগুলো পরিষ্কার করার জন্য একটা টাইম লাগে। আর ঝড়ি গেলে কিন্তু আমার বাড়ি জল জমা হয়ে যায়, দেখি ভালো লাগছে। অল্প ঝড়ি হলে জল জমা হয়ে যায়। মুই এলা কাপড় চাপড়গুলো শুকিয়ে দিলাম। কালকে কামড় থেকে আসি মুই কাপড় চাপড় ধুয়ে দিয়েছিলাম। তো রাতে তো ঝরিয়েছে, তুলে দিলাম কিছু কাপড়টাও এদিকে না আসে। আরও বাকি মানে মোড়ে নিজের পেন্দারের কাপড় ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো এলা শুকিয়ে দেওয়া খবর করে দিচ্ছে। তো আমি কামাইগুলো করে নিলাম ফটাফট। আর মাথা ফাতা ধোয়া লাগে। তো ফ্রেন্ডস মুই এলা যাওয়া লাগছে ডিউটিত। আর ডিউটিত যাওয়ার টাইমত দেখো খুব জরি হয়ে আছে বাইরা। তো বাইরা মানে দেখো মুই তো বাইরাই আসং, টোটো মানে আর কি প্লাস্টিক দিয়ে ঘিরে দিছে, তার জন্য তোমরা কিছুই দেখি পাওয়া লাগছে না বাইরের দৃশ্যগুলো। তো প্লাস্টিকটা হইল হোয়াইট, তার জন্য মানে আর কি অল্প কেমন লাইটিং দেখা যাওয়া লাগছে। তো এমন ঝরি আছে মানে ভিজি শেষ, মানে অর্ধ রাস্তা আসি এসে মুই টোটোখান পাইছো, তার জন্য মুই ভিজিয়ে শেষ হয়ে গেছে। আর প্লাস্টিকের জন্য মুই তোমার বাইরের দৃশ্য কিছুই দেখতে পারলাম না। তো ফাইনালি মুই ঝড়িত ভিজি সিজি হলেও দোকানত আসি পাইছং। তো আসি পাইয়া দেখে লাগছং তোমার মুই বাইরের দৃশ্যগুলো। এই দেখো আরও কি অন্ধকার করে ফেলাইছে, মানে আরও ঝড়ি আসবে। তো কি করা যায়, উপায় নেই, ঝড়ি তো আসবে, কাম করাই লাগবে, কাম না করলে তো হবে না। এই যে মোর বান্ধবীও আছে ঝড়িত ভিজি সিজিয়ে। তো এদিকে অল্প মুই বাইরেখান তোমার সাথে শেয়ার করছাম। তো এদিকে মানে মুই যে যাইম আর কি এমন অন্ধকার করছি, বাইরেখান যায় যে তোমাকে দেখাইম মোর সাহসে নেই, কারণ মুই সেই ডর মুখ সেই ভয় লাগে তার জন্যে। আর যতই হোক, ঝড়ি হোক তুফান হোক, ডিউটি তো আসাই লাগবে। রোদ হলেও আসা লাগবে, ঝড়ি হলেও আসা লাগবে। কিন্তু মাথার খালি একটাই টেনশন না, ছাওয়াটা মানে ভয় খায় নাকি, দেওয়াটা মানে কোন সময় করে ফোটে না, পুরো জোরে জোরে ফোটে, আগুন জ্বলার মতন হয়। ওইটা নিয়ে মুই অল্প খালি ভয় খাম আর কি, যে মুই তো এটা ভালো আছো।
কি জানি মোর ছাওয়াটা আমার ভয় খাবার লাগছে একটা ছাওয়াটা মুই বাড়ি থুয়ে যাং না সবসময় মোর ওইটাই ভয় মানে আর কি মানে ভয় তো থাকে ওইটা সকালে তাছাড়া মোর আর কোনো টেনশন নেই ঠিক যেটিও ঠিক লাগছে তো তোমার সাথে কথা কইতে কইতে মুই এই কাপড়গুলোও বাঁধে নিবে লাগছাম কারণ এই কাপড়গুলো আয়রন দিয়ে আনি দিচ্ছে তো এগুলো মুই পেকিং করে থুয়ে দেন একবারে মানে এগুলো তো অর্ডার আসি থাকে আর আমার ফটো তোলা হয়ে গেছে যদি কাইবার দেখিছে ফটো দেখে দেবো আর কাপড়টা এমন করে মুই পেকিং করে তুলে ফটাফট দিয়ে দিবে আর কাস্টমার কম আসে তো আমার অর্ডারে বেশিরভাগই হয় তো ওই ভাবিয়ে মুই মানে পেকিং করে থুয়ে দিলাম ফটো আর ভিডিও তো হয়ে গেছে তো এলা আর কোনো চিন্তা নেই এলা খালি আমি অর্ডার আসাটাই হলো চিন্তা অর্ডার আসার লগে লগে আমরা পাঠিয়ে দিই আর ফ্রেন্ডস দেখো মুখ কেমন লাগে দিচ্ছে আর কি মানে এমনি তো ঝড়ি আর এদিকে না মনটা মোরা আন্দার কারণ ছাওয়াটা একলাই বাড়িতে আছে শ্বশুর শাশুড়ি বাড়িতে আসে না নাই ফোনটাও মোটাই মানে শাশুড়ির ফোনটাও মোটাই থুয়ে গেছে কারণ মোবাইলটা অল্প বেয়া হয়েছে তো মন কইছে তোমরা এদিকে না বাজার যাই মোবাইলটা অল্প দেখিয়া নিয়ে আসেন তো মনে করুন ঠিক আছে ও কামচুরি করে মুই যাই মেলায় তো সবগুলো কিন্তু তোমার সাথে মুই শেয়ার করি পাং না কারণ যে একটা কোনো কথা কবি তখন যে মুই মোবাইলটা অন করি বা ক্যামেরাটা অন করি তোমারগুলোর সাথে শেয়ার করি এমন তো আর হয় না তো মুই তখনকে মানে মোবাইলটা দিয়ে গেছে তখনকে মোবাইল টোবাইল দিয়ে গল্প টল্প করিয়ে গেল তারপরে এই দেখো মানে প্যাকিংটা হয়ে গেছে মোর আর আলমারির ভিতরে মো থুলুম তার ওগুলো তোমার সাথে কভার মানে কথা কইতে মানে আর কি ভুলেই যাও তারপরে দিয়ে গেল তারপরে তো ওলা আমার মানে আর কি করবে যাওয়া লাগবে তাও ওইটা নিয়ে মন খারাপ আর কি তো পুরো কাম টাম করিয়ে ফ্রেন্ডস আমরা এলা বাড়ি যাবার লাগছি 4:30 বাজে সব কিছু তোমার সাথে তো শেয়ার করা যাবে না যখন বাইরে না থাকে তখন অল্প করে শেয়ার করো আর তাছাড়া মুই বাইরে থাকার সময় মুই মানে ক্যামেরাটা অন করো না হাজার হইলো মালিকের সামনে ক্যামেরা বা মোবাইল ধরি বারে উৎপাত করলে হয়তো বেয়াও পাওয়ার পায় তার জন্য মুই ক্যামেরাটা অন করো না তা মুই বান্ধবীর সাথে যাওয়া লাগছে ফ্রেন্ডস আর এই দেখো আমার এই যে দোকান থেকেই বাইরে হয়ে কিন্তু এই জলটা মানে পুরো রাস্তার জলটা এটা জমা হয়ে যায় তো ওদি যাওয়ার ঘিন্নে লাগে তো আমরা উপরে দিয়ে যাবার লাগছি লেতরা জল অরিজিনালে ঘিন্নে লাগে না কোন টাকার জল আসে আর এই দেখো বাইকগুলোও যায় মানে ছিটকে দিয়ে যাওয়ার পায় তো ওইটা ভাবিয়ে তো ফ্রেন্ডস মুই এলাম ওর বান্ধবীটা যেগুলো বান্ধবীটা কবাতে চন যেগুলো তুই এলা যা মুখ তো এলাম মোর বর নিবের জন্য আসবে তা মুই এলা বাজারও যাই এখানে মোবাইলটা দেখার জন্য তো মোর বান্ধবী গেল আর মুই বাজার গেলাম সব কিছু শেয়ার করা তো সম্ভব নয় না তোমার মানে জড়িও হওয়া লাগছে শেয়ার করা দরকার কিন্তু মুই পাং না আর কি অন করি ক্যামেরাটা বারে অন করার জন্য কোন সময় মুই ভুলেই যাম বাইকে চললে মানে গল্প টল্প আর বাইকে চললে মুই ক্যামেরা অন করি অ্যাকচুয়ালি সেই ভয় কেন আর তো ঝড়ির দিন আর এই যে বাড়ি আসিয়ে দেখো বাইকটা ধোয়া শুরু হয়ে গেলে ধুয়ে এই যে মুসি টুসি ধুয়ে তো ঘরত আসি দেখো মোর শাশুড়ি দুধ দিছে ডেলিকে দেয় তো মোর ছোটো বেটাটা মানে আর কি আমার বাবু যে বাড়ির থেকে উইয়ে দুধ গরম দিয়ে থয় তো আজকে ওই গরম টরম দেয় নি তো মুই দুধ গরম দিলাম তো মুই ভাবলাম এদিকে চাও বানাই না আর জানো না মুই তোমাকে কি কবা লাগছিল তো ওই জায়গাটা মুই মিউট করে দিছিলাম হয়তো গুড ইভিনিং কবা লাগছিলাম ফ্রেন্ডস তো আর এদিকে না যে বাবু ওর মানে মোবাইল টোবাইল দেখি লাগছে আর দুই বাপ বেটাই মানে মোবাইল দেখি লাগছে তো ওই আওয়াজগুলো মানে খুবই বেয়া লাগছে তার জন্য আমি ওই জায়গাটা মিউট করে দিছি মিউট করে দিয়ে তোমার গেলে মানে আর কি মুই আবার ভয়েস দিয়ে শুনে লাগছিলাম তো বাড়ি আসার পরে চাটা বানিয়ে খাওয়া তো এলা আমরা চা বানিয়ে খামো তো ওইটাই তোমার সাথে শেয়ার করিম আর চা আর মুই ওটাকে না তখন বাজার থেকে গিয়ে মানে মিশেলি কি কয় 12 মিশেলি ভাজা গিলা যে কয় ঝালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি ওগুলো মুই নিয়ে যাও আমরা তো মিশেলি কই আর কাইবা ঝালমুড়িও কয় তো মুই ওটা থেকে নিয়ে যাচ্ছ আর কি 20 টাকা তো নিয়ে যাচ্ছ তো ওই ঝালমুড়ি দিয়ে এলো চা খাবো তো ওই যে চা ঢালি না আর ফ্রেন্ডস মুখ ইগনোর করেন তোমরা কারণ কি ঝড়ির দিন বাড়ি আসার পরে মুই হালদা হয়ে যান আর কি তো ক্যামেরা তো অল্প আসি পড়ছে তো তোমরা এগুলো অল্প ইগনোর করি দেন আর করার কিছু নেই মানে ঝড়ির দিনের জন্য আর কি এবং নিজেকেও বেয়া লাগছে পরে তো উপায় নেই এলাকে আমরা মুই ভিডিওটা শ্যুট করছি এলাই ভিডিও না দিলেও মুখ ভালো লাগবে না তার জন্য মুই আর কি ভিডিওটা দিলাম বুঝছেন আর তারপরে চাটা খাওয়ার পরে এই দেখো মোর বর আনছে প্যান্ডেলের কাপড়
সেলাই করে দিল মানে মুই মানে সব মানে আর কি স্পাইডারম্যান হয়ে গেছে মুইয়ের জন্য। আর দেখো মোর জন্য একটা প্যান্ডেলে কাপড় ঠাপড় নিয়েছে, মোর তো নিজের কাম থাকে, তার বাদে ফির আবার প্যান্ডেলে কামও নিয়েছে যেগুলো মোর সেলাই করে দেওয়া লাগে, কিন্তু কিছু না মোর জন্য এগুলো। তখন মুই মোর বড় করলাম যে বলে ঠিক আছে মুই চা খাইয়া দিয়ে সেলাই করে দিম, কিন্তু তোমরা মোক শাক বেশি দেওয়া লাগবে। তখনকার মোর বড় করাছে দে ঠিক আছে। তারপরে এই যে শাক বেশি লাগছে ওদিকে না, আমি এদিকে না সেলাই করে লাগছিলাম। তো ফ্রেন্ডস এমন করিয়ে কাম করি আমরা বাড়ির সন্ধ্যেবেলা, যে উইয়েও আইসে মুইও আইসাম, তখন আমরা দুইজনে মানে কোন উইয়ে মোর কাপড়টা কাটি দেয় ধরো আর কি, তখন মুই ভাত বসাং বা যখনকার মুই ভাতটা বসাং মানে একজন একটা একটা করে দিই, সবজি টবজি সব কাটি দেয়। তো এমন করিয়ে দুইজনে মানে আর কি সকাল থেকে তো আর হয় না, সন্ধ্যাবেলা যখন বাড়ি আসি দুইজনে কামড় থেকে, তো উইয়ে মোক হেল্প করে দেয় মুইও উইয়ে হেল্প করে দেয়, এমন করি আমরা মানে দুইটাতে যায়। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা মোর এমনে, আর যদি ভাল লাগে তো লাইক কমেন্ট করেন, আর যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে মোর পাশে থাকি যান। দেখা হবে পরের একটা নতুন ভিডিও, ঠিক আছে।